মহাজন আরো বললেন, এই ঘোর কলিযুগে যদি কোনো জীব মহামন্ত্র হরিনাম জপ করতে পারে, সে যেখানে থাকুক, যেমন থাকুক, যে অবস্থায় থাকুক, ভগবানের সেবা দেওয়ার জন্য আলাদা কোনো জায়গা লাগে না, আলাদা কোনো পবিত্রতা লাগে না। শাস্ত্রে বললেন, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎসারে পুণ্ডরিকাক্ষ সবার অভ্যন্তর শুচি। শুচি থাকো, অশুচি থাকো, পবিত্র থাকো, অপবিত্র থাকো, যেখানে থাকো, যেমন থাকো, যদি একবার তুমি হরিনাম বদন উচ্চারণ করো, তোমার ভিতর বাহির সবই পবিত্র হয়ে যায়। গৌর হরি বল, হরি বল। এমন সহজ সুযোগ পেয়েছি, এলাই নষ্ট করব কেন? অনেককে যদি বলা হয়, হ্যাঁ রে কীর্তন শুনতে যাবি, না রে বাবা, সংসার করেছি, এখন কি আর কীর্তন শোনার সময়? সংসার বসিয়েছি, সংসার পাতিয়েছি, ছেলে মেয়ের জন্য সকাল হলে যেতে হবে, কীর্তন শুনলে খাওয়া হবে? বলে না মা? অনেকে বলে, দেখবে, না রে ভাই কীর্তন শুনতে যাওয়ার সময় নেই, সকাল হলে কাজে যেতে হবে, কীর্তন শুনলে তো আর পেট ভরবে না। তাই গৌর হরি, কীর্তন শুনলেই পেট ভরবে, কীর্তন শুনলেই খাওয়া হবে। কারণ আমি যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, দিব্যি মায়ের কোলে বসে বসে দুগ্ধ পান করেছিলাম। আমি কি নিজে হাতে করে এনেছিলাম সেটা? তাহলে তুমি গিয়ে কি খাবে সেটা চিন্তা তার, তুমি আসার আগে তোমার খাবারটা পাঠিয়ে দিয়েছি। সমস্যা আমাদের একটাই, আমরা যাকে ভরসা করার কথা তাকে করতে পারি না। যাদেরকে ভরসা করলে ভবিষ্যতে কাঁদতে হবে, তাদেরকে ভরসা করে আমরা বসে থাকি। দেখছেন না বনগাঁতে বৃদ্ধাশ্রমে, দেখছেন তো, তারাও তো সন্তান মানুষ করেছিল, শেষ জীবনে বৃদ্ধাশ্রমে বসে বসে কাঁদার জন্য। এটাই আমাদের ভুল। আমরা সার কোনটি অসার কোনটি সেটা বুঝতে বুঝতে এই মনুষ্যকুলে জন্ম পাওয়াটাই আমাদের মূল্যবান সময়টাই চলে যায়, বৃথা হয়ে যায়। সবই জানছি, এই যেখানে কীর্তন হচ্ছে শুনছেন আপনারা, যেই প্যান্ডেলের বাইরে চলে যাবেন, আবার মাথার মধ্যে সর্বক্ষণ কুবুদ্ধি কুচিন্তা মাথায় ঢুকে যাবে। কতক্ষণে কার সঙ্গে ঝগড়া করব, মারামারি করব, এটা আমার ওটা আমার বলে দ্বন্দ্ব করব, লাভ নেই। তুমি মারামারি করে যুদ্ধ করে কিচ্ছু করতে পারবে না, তোমার ভাগ্যে যেটুকু আছে সেটুকুই পাবে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তাকে। তাহলে অন্যের সঙ্গে লড়াই করে লাভ কি? আমার কপালে যদি থাকে ঠিক পাবো, অনায়াসে পাবো, শুধু তার প্রতি যদি তোমার বিশ্বাস ভরসা থাকে। এই কথাটা শুধু শুনলে হবে না, একটু পরীক্ষা করে দেখবেন, সব তার চরণে সঁপে। তাই জেনে রাখবেন বাবা, সংসার আমরা কেউ করিনি, সংসার কিন্তু আমরা কেউ করিনি। এই যে আমরা বোকার মতো বলি না সংসার করেছি, সংসার, সংসার কেউ করিনি। করেছি কি? পদাবলিতে কি বলছে? কৃষ্ণ ভজিবার তরে কোথায় এসেছি? সংসারে আই। অর্থাৎ তুমি যখন এসেছিলে, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলে, তখন সংসারটা ছিল তো? ছিল না সংসারটা? তো তুমি আসার আগে সংসার ছিল, তুমি সেখানে এসেছো। আবার তুমি যখন চলে যাবে, সংসার কি যাবে? সংসার থেকেই যাবে, তুমি চলে যাবে। তাহলে সংসার আমরা কেউ করিনি, আবার সংসার নিয়েও যাব না। সংসার আগে থেকে ছিল, আমিও করিনি, আমার পিতাও করেনি, ঠাকুর দাদাও করেনি। তাহলে আমরা কি জন্য এসেছি? কৃষ্ণ ভজিবার তরে, গোবিন্দ ভজন করব বলে, তাই না? কিন্তু তাকেই তো চিনতে পারলাম না। ভগবানের ভজন দূরে থাক, ভগবানের সেবা দূরে থাক। আমরা কি করছি মা? ভগবানের দাস আছে কেউ? মায়ার সংসারে মায়ার দাস হয়ে বসে আছি। বিশ্বাস তো তাদেরকে করে আছি, সংসারকে বিশ্বাস করেছি, ভগবানের প্রতি বিশ্বাস নেই। এক ভক্তের কথা ছোট করে একটু বলি, মনে পড়ে গেল। একজন নাস্তিক ব্যক্তি, এখন এক সাধু বাবা, একজন বৈষ্ণব, তিনি গেছেন অযোধ্যায়। ধরুন অযোধ্যায় বা বৃন্দাবনের কথাই বলি, অযোধ্যায় গেছে। এখন অযোধ্যায় গিয়ে তিনি কিছুদিন ওই মন্দির দর্শন করবে, ঠাকুরের সেবা পূজা দেখবে, সেই জন্য এক সপ্তাহ একটা বাড়িতে ভাড়া নিয়েছে থাকবে বলে। একটু মন দেবেন।
তা যখন ভাড়া নিয়েছে, যে ঘরে উনি রয়েছেন সেই সাধু, সেই ঘরে আরও একজন ভাড়া আছে, তিনি সেই নাস্তিক ব্যক্তি। এখন দুজনের মধ্যে সম্পূর্ণ আলাদা বিষয়। একজন হচ্ছেন অর্থশালী, টাকায় ধনী, আর একজন কৃষ্ণ প্রেমের ধনে ধনী। দুজনের সঙ্গে কোনো কিছুতেই অ্যাডজাস্ট হচ্ছে না। ইনি যখন ঘুমায় উনি তখন করতাল বাজিয়ে হরিনাম করেন, এটাতে তার সমস্যা হয়। একদিন সহ্য করতে না পেরে বলে উঠলেন, এই যে শোনো, প্রতিদিন এই যে করতাল বাজিয়ে হরিনাম করো, আমার ঘুমের সমস্যা হয়। বলি, করতাল বাজিয়ে হবেটা কি শুনি? সাধু বলছে, এই আমার কেমন কথা? এটা করলে এটাই তো আমার কাজ। তোমার কাজ মানে করতাল বাজিয়ে হরিনাম করলে কি তোমার ভগবান এসে খাইয়ে দেবে? তার জন্য কর্ম করতে হয়, পরিশ্রম করতে হয়। তখন সেই সাধু বললেন, হ্যাঁ, খাইয়ে দেবে, খাইয়ে দেবে। হ্যাঁ, সে খাইয়ে দেবে, তোমার মুখে তুলে খাইয়ে দেবে। সে কি, আমি যদি কাজ না করি, কর্ম না করি, তোমার ভগবান আমাকে মুখে তুলে খাওয়াবে? হ্যাঁ, সে মুখে তুলে খাওয়াবে। সেই তো অন্নদাতা, সেই তো বস্ত্রদাতা, সেই তো জলদাতা। তিনি দিচ্ছেন তাই আমরা পাচ্ছি। তুমি যদি না খাও, সে যদি মনে করে তোমাকে ধরে মেরে মেরে খাওয়াবে, নিতাই গৌর হরি। আবার কি কথা? তোমার ভগবান আবার মেরে মেরে খাওয়াবে? ঠিক আছে, তাহলে দেখা যাক, পরীক্ষা করতে চাই। করবে? ঠিক আছে, পরীক্ষা হয়ে যাক, করো পরীক্ষা। তা কি করে করবে? আমি 24 ঘন্টা কিছু খাবো না। 24 ঘন্টা না খেয়ে আমি দেখব যে যিনি আমাদের জীবন রক্ষাকারী, সে কি করে আমাদেরকে খাওয়ায়, কি করে আমার মুখে তুলে খাওয়ায়, আমি না দেখে যাব না। যদি তোমার কথা সত্য হয়, আমি চিরতরে তার চরণে শরণ নেব। কি করলেন মা? লোকালয়ে থাকলেন না। লোকালয়ে থাকলে কি হবে? আপনজন যারা আছে ধরে বেঁধে বলবে, খেয়ে নে, খেয়ে নে, তাই না? চিন্তা করছে এখানে থাকা যাবে না, একটা বনের ভিতরে গিয়ে একটা গাছে উঠে বসে আছে। 24 ঘন্টার জন্যে তিনি প্রতিজ্ঞা করেছে, দেখি আমি যদি না খাওয়াই, তোমার ওই ভগবান আমাকে কি করে খাওয়ায়। ভালো কথা, বনের মধ্যে বসে আছে, দেখা যাক কি করে আমাকে খাওয়ায়। আমি খাবো না, আজ প্রতিজ্ঞা করেছে আমি খাবো না। সেই যখন বনে চলে গেছে, যিনি সাধু, যিনি বৈষ্ণব, ভগবানের চরণে প্রণাম জানিয়ে শুধু একটা কথাই বললেন, দয়াময়, তোমার কাছে আমার একটা নিবেদন, আমার সম্মান থাকুক বা না থাকুক তাতে আমার কোনো দুঃখ নেই, শুধু তোমার কাছে একটা নিবেদন, তুমি ওকে কৃপা করো, ও যেন ভুল পথ ছেড়ে সঠিক পথে এগিয়ে আসে, ওর অন্ধকার জীবন থেকে আলোর পথ দেখাও। আর কিছু চাই না প্রভু। ব্যাস, সারাদিন চলে গেল মা। 24 ঘন্টার ব্যাপার, তার মধ্যে কি ঘটলো দেখুন। ঠিক মধ্যাহ্ন সময়, সেই সময় একজন চোর কিছু জিনিস চুরি করে ভালো করে পুটুলি বেঁধে ব্যাগের মধ্যে সব ভরে নিয়ে সে কি করেছে, ছুটতে ছুটতে বনের ভিতরে দিয়ে যাচ্ছে। এখন বনের ভিতর দিয়ে যখন পালিয়ে যাচ্ছে, হঠাৎ নির্জন বনের ভিতরে চিন্তা করছে, প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু খেয়ে নি। এই ভেবে তার কাছে যা খাবার ছিল, কিছু ভাত, কিছু সবজি, কিছু ডাল, কিছু ভাজা, সুন্দর করে সব কিছু ওই পুটুলিগুলো পাশে রেখেছে। পাশে রেখে সুন্দর করে সাজিয়েছে, সেগুলো খাবে। সুন্দর করে সাজিয়ে সব কিছু সাজিয়ে যখন মুখে দিতে যাবে, হঠাৎ শুনতে পাচ্ছে যে বনের ভিতরে যেন ঘোড়ার পায়ের আওয়াজ। কি ব্যাপার? ঘোড়ার পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, শব্দ পাওয়া যাচ্ছে, তাহলে কেউ আসছে, হয়তো কোনো ডাকাতের দল আসছে, আমাকে এক্ষুনি পালাতে হবে। তাড়াতাড়ি করে খাবার আর হলো না খাওয়া, ফেলে রেখে যা কিছু চুরি করেছিল সেই পুটুলিগুলো কাঁধে করে নিয়ে ছুটতে ছুটতে পালিয়ে গেছে। খাবারটা কিন্তু রয়ে গেছে মা, সেই বনের ভেতরে পড়ে আছে। এখন সেই একদল ডাকাত তারা এসে দেখছে পথের ধারে এত কিছু, আহা কত কিছু আছে, অন্ন আছে, ডাল আছে, ভাজা আছে, কত শোনো, যেন মনে হচ্ছে 56 ব্যঞ্জন সাজানো। দেখে মনে মনে বলছে,
কি ব্যাপার বলতো, এত কিছু খাবার এখানে সাজানো কিন্তু মানুষ নেই, কি ব্যাপার? আরে এটা কোনো জাল পেতে রাখিনি তো কেউ আমাদের ধরার জন্য? হতে পারে খাবারের মধ্যে হয়তো বিষ মিশিয়ে রেখেছে, যেই আমরা খাবো মারা যাব। হ্যাঁ এটাই হবে। তখন আর একজন বলছে, সর্দার মনে হয় যে এখানে এই জালটা পেতেছে, যার মধ্যে বিষ মেশানো, সেই ব্যক্তি আশেপাশে কোথাও আছে। খোঁজো কোথায় আছে। চারিদিকে খুঁজছে, খুঁজতে খুঁজতে গাছের ডালে যেজন বসে আছে তাকে দেখতে পেয়ে, নেমে আয়। সে তাড়াতাড়ি করে গাছ থেকে নেমে এসে বলছে, আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। জানিস না মানে? তুই ছাড়া তো এখানে আর কেউ নেই, এটা তোরই কাজ। এর মধ্যে বিষ মিশিয়েছিস? না না আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিসনি মানে? তুই করেছিস। হ্যাঁ তুই কিছু করিসনি তো? বেশ, তুই যদি নাই করে থাকিস তাহলে আগে তুই খা। তুই আগে খাবি, যদি দেখি বিষ মেশানো নেই তারপরে আমরা খাবো, তাই না? নে খা। এখন সে তো প্রতিজ্ঞা করেছে মা, সে তো খাবে না। 24 ঘন্টা এখনো পার হয়নি, কিন্তু সেই মনে মনে ঠিক করেছে, মুখ বন্ধ করে রেখে বলছে, না না আমি খাবো না, আমি খাবো না। খেতে তো তোকে হবেই, নে আগে খা। বলছি তো খাবো না। খাবি না? একজন হাত ধরেছে আর একজন অন্ন তুলে মুখের মধ্যে ভরে দিয়েছে। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। খেতে তো তোকে হবে। তাই মাগো, ভগবানের সঙ্গে আমরা যদি মনে করি পাল্লা দেব, হবে না, ভুল হয়ে যাবে। প্রতিটা মুহূর্তে তিনি আমাদেরকে শিক্ষা দিতে পারেন। এত জীবনে আঘাত পায় তথাপিও শিক্ষা হয় না। সেই ভক্ত অনায়াসে সেই দিন থেকে ভগবানের চরণে দাস হয়েছিলেন। তাই মাগো, এই কথাটা বলার এটাই কারণ, বিশ্বাস ভরসা করতেই যদি হয় তাকে করো, যে তোমার কাছে ছায়ার মতো আছে। সুখে আছে, দুঃখে আছে, ভালোতেও আছে, মন্দতেও আছে, সর্বদাই তোমার কাছে আছে। শুধু একবার অন্তর দৃষ্টি দিয়ে দেখো, দেখতে পাবে। ভরসা করো, নির্ভরশীল হও, ভালোবাসো। সে ছাড়া আপনজন আর কে বা আছে? সেই পারে রক্ষা করতে, সেই পারে। তিনি যে করুণাময়, তিনি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি যে এই বিশ্বকে সৃষ্টি করেছে, জীব জগৎকে সৃষ্টি করেছে, তারই সৃষ্টি এই ধরিত্রী। তিনি আমাদেরকে চালনা করছেন, আমরা চলছি। এত স্পর্ধাতর মুসলমান হয়ে করিস হিন্দু দেবতার না? সবাই মিলে ধরে তাকে নিয়ে গেলেন নবাবের কাছে। নবাব সাহেব বললেন, কি রে, তুই নাকি কৃষ্ণ নাম করিস? কেন করিস এই নাম? ছেড়ে দে, ওই নাম ছেড়ে দে। হুজুর পারবো না। কেন পারবি না? তুই মুসলমান, তুই কলমা পড়ে পাপের প্রায়শ্চিত্ত করবি, আল্লাহর কাছে দোয়া চাইবি, নামাজ পড়বি, মসজিদে যাবি, এই নাম তোকে ছাড়তে হবে। হুজুর নামে যে এত বাধা, কত ভেবেছি এই নাম আর করব না, কিন্তু জানো হুজুর, আমি যতই ভাবি না কেন যে এই নাম করব না, আমি ছাড়তে চাইলে কি হবে, ওই নাম আমাকে ছাড়ে না হুজুর, পারবো না। তুই জানিস, তুই যদি এই নাম না ছাড়িস আমরা তোকে কি সাজা দেব? জানি না, তবে যে সাজাই হোক না কেন হুজুর, শুধু একটা কথা বলবো। জানো হুজুর, সারা জীবন ধরে যে নাম শিশুকাল থেকে বদনে উচ্চারণ করেছি, যতই আমাকে মারো না কেন, হয়তো মারতে মারতে আমার বদন থেকে কৃষ্ণর নাম তোমরা ভোলাতে পারবে, কিন্তু হৃদয় মাঝে সেখানে যে কৃষ্ণ নামের স্ফুরণ হচ্ছে, যত সময় দেহে প্রাণ আছে কেউ মোছাতে পারবে না। হরি বল। কি বললি? তবে
নাম ছাড়বি না? তবে দেখ তোর কি সাজা হয়। কি করলেন মা? আদেশ দিলেন, কে আছিস ওতে ধরে নিয়ে যাও, কে পাণ্ড আর 22 বাজারে বেত্রাঘাত কর। যত সময় নাম না ছাড়বে আঘাত করবি, প্রয়োজনে ওকে প্রাণে মেরে ফেল, কিন্তু এই নাম যেন আর কখনো করতে না পারে। ধরে নিয়ে গেল। 22 বাজারে বেত্রাঘাত করবে বলে যখন গাছের সঙ্গে বাঁধছে, হারেশ বলছে, দেখো অপরাধ যদি আমি করে থাকি, আমি তো তার চরণে অপরাধ করেছি, সাজায় যদি হয় সে তো তিনিই আমাকে দেবেন। তোমরা আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাব। না, তুই হলি আমাদের মুসলমান সমাজের কলঙ্ক, তাই যদি বাঁচতে চাস এই নাম ছাড়, না হলে এই দেখ চাবুকের আঘাতে তোকে খণ্ড খণ্ড করে দেব। বলে উঠলেন হারেশ, খণ্ড খণ্ড করো যদি যাতে তথাপি না ছাড়িব কৃষ্ণ বদনে, না ছাড়িব কৃষ্ণ না। কি বললে? যতই আমাকে মারো না কেন, যত সময় প্রাণ আছে এই নাম কেউ মোছাতে পারবে না। শুরু হলো আঘাত মা, চাবুকের আঘাত। হরেশ কৃষ্ণ, হরেশ কৃষ্ণ। মায়েরাই বলুন না, কি অপরাধ ছিল তার? কি অপরাধ করেছিল? নামকে, হরিনামকে সার করেছিল, কৃষ্ণ নামকে সার করেছে। তাহলে যদি কৃষ্ণ নামকে ভালোবাসলে, সার করলে এমনই আঘাত পেতে হয়, কেউ কি তাকে ভালোবাসবে? ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। অত সহজ নয় মা। একটু কষ্ট এলে আমরা ভগবানের সেবা তো পড়ে থাক, তার মুখটা পর্যন্ত দেখি না। দেখবই না তোমার মুখ, আর কেন তুমি এত কষ্ট দিচ্ছ, কেন এত দুঃখ দিচ্ছ? হ্যাঁ, আর তোমাকে খেতেও দেব না, তোমার মুখ দর্শন করব না। যত অভিযোগ তার কাছে, তাই না মা? তা ভগবান তো তাকেই কষ্ট দেন। কাকে দেন? যাকে তিনি নিজের করে ভালোবাসেন। তার একটা প্রমাণ দিই মা। আপনার বাড়ির সামনে যদি ছোট ছোট বাচ্চারা খেলা করে, সেখানে যদি আপনার বাচ্চাও খেলা করে, মনে করুন এত সুন্দর খেলা করছে, আপনি এত খুশি হয়েছেন খেলা দেখে, একটা কোনো খাবার যদি মনে করেন যে তাদেরকে দেবেন, তো খাবারটা ধরো চকলেট হোক বা যাই কিছু খাবার দেবেন, তা দেওয়ার সময় কি শুধু নিজের বাচ্চাকে দেবেন, না সবাইকে দেবেন? খাবারটা দিচ্ছেন সবাইকে, তাই না? এবার কিছু সময় পর দেখা গেল তাদের মধ্যে মারামারি বেঁধে গেছে, ঝগড়া হচ্ছে, একে অপরের সঙ্গে হাতাহাতি করছে। তা যখন মারামারি হবে, সেখানে আপনার বাচ্চাও আছে, আপনি ছুটে গিয়ে কার হাতটা আগে ধরবেন? নিজের সন্তানের হাতটা তো আগে ধরবেন। প্রয়োজনে তাকে হয়তো একটা চড়ও বসিয়ে দিলে, সে কিন্তু কাঁদবে আর মনে মনে ভাববে মা আমাকে মেরেছে। তাতে কি আপনার কোনো দুঃখ হবে? কেন হবে না? না, আপনি তাকে শাসন করেছেন, ভালোর জন্য মেরেছেন। তাহলে আপনি ভালোর জন্য মারছেন, বাচ্চা কাঁদছে, আপনি তো জানেন কেন আপনি মেরেছেন। তাই ভগবান সেই জন্যই কষ্ট দেন। কেন তিনি কষ্ট দেন সেটা তিনিই জানেন। কারণ জানতে অজান্তে আমাদের অনেক অপরাধ হয়। তাই যত অপরাধ আমাদের জীবনে আছে, যত আমাদের জীবনে কষ্ট আসবে, দুঃখ আসবে, আপনি জেনে রাখবেন এই যে দুঃখ কষ্ট আসছে জীবনে, অর্থাৎ আমার জীবনের একটা একটা করে অপরাধ খণ্ডন হয়ে যাচ্ছে। নিতাই গৌর হরি বল, হরি বল। আর অপরাধ যদি খণ্ডন হয়, একটার পর একটা অপরাধ খণ্ডন হয়, তার জন্য ভগবানকে কটু কথা শুনিয়ে কি লাভ? আমাদের জীবনের মধ্যে এই যে আমাদের জীবনটা হচ্ছে বাবা একটা সেবার থালা। আমরা যে থালাতে খাই, হ্যাঁ, সেই ভোজনের থালা হচ্ছে আমাদের জীবনটা। একটা ভোজনের থালা, যে থালাতে আমরা খাই, সেই খাবার থালাতে কি কি থাকে মা? অন্ন থাকে, ভাজা থাকে,
শুক্তো থাকে, ডাল থাকে, রসা থাকে, আবার চাটনিও থাকে, সব রকম থাকে। তো এখন মনে করুন এত কিছু যে থালাতে আছে তার মধ্যে আপনার হয়তো ওই চাটনিটা খুব পছন্দ, আপনার খুব ভালো লাগে, আপনি ভালোবাসেন চাটনিটা। তা যেটা আপনি বেশি ভালোবাসেন কোনো কিছু না দিয়ে থালা ভর্তি করে যদি চাটনি দেওয়া হয়, ভাল লাগবে খেতে? ভালো লাগবে? প্রিয় জিনিসটাও অপ্রিয় হয়ে যাবে যদি এক থালা চাটনি দেওয়া হয়। তার মানে কখন ভালো লাগবে? যখন সব কিছু থাকবে, তাই তো? টক ঝাল মিষ্টি সব রকম থাকবে, তবেই সেটা ভালো লাগবে। যেটা প্রিয় শুধু সেটা থাকলে ভালো লাগবে না, যেটা নেই তার প্রতি আমরা ছুটে যাব তখন। অর্থাৎ জীবনটাও তাই, এর মধ্যে ভালো থাকবে, মন্দ থাকবে, দুঃখ থাকবে, খুশি থাকবে, উঁচু থাকবে, নিচু থাকবে, তবেই তো পরিপূর্ণ জীবন। নিতাই গৌর হরিবল হরিবল। এর জন্য দুঃখ পেয়ে তাকে বলার কিছু নেই। সংসার জীবনে এটা আসবে এবং যাবে। হ্যাঁ, সবাই মিলে একবার দুটি বাহু তুলে বলবো, তুলুন দেখি, হাত তুলুন। নিতাই গৌর হরিবল। আমরা হরি সারি করেছি, তাই হরি 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 বলব। হরি চরণ সারি করেছি, হরি হরি বলব ভাই। হরি হরি সারি করেছি, হরি হরি বলব। আমরা হরি সারি করেছি, হরি হরি বলবো তা। হরি হরি না এ জগতে, হরি বিনা এ জগতে, হরি হরি না এ জগতে, আমার হরি বিনা এই জগতে আমাদের দিদারকে হনা। হরি হরি চরণ জয় হরি 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 বলব তা। আমরা হরি সারি করেছি, হরি হরি বলবো তাই। হরি সারি করেছি, হরি হরি বলবো তাই। আজ যখন হারেশকে চাবুকের আঘাত করছে মা, নিতাই গৌর হরিবল, যতবার আঘাত করছে ততবার হারেশের মুখে একটাই কথা, কি? কৃষ্ণ 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 কৃষ্ণ। দুঃখ দাও, কষ্ট দাও, সুখ দাও, সবই তোমার চরণে। আমার এই দেহ সে তো তোমার, তাই আমার কষ্ট মানে তোমারই কষ্ট। কৃষ্ণ নাম জপ করছে আর পাইক পেয়াদা মারছে। মারতে মারতে তাদের বদন থেকে একবার ভুল হয়ে বাহির হয়ে গেল, হরে কৃষ্ণ নাম ছাড়, হরে কৃষ্ণ নাম ছাড়। কেন হলো না? হলো না, বারবার বলছি কৃষ্ণ নাম ছাড়, একবার ভুল করে বলে ফেললো কৃষ্ণ নাম ছাড়। কেন বললো? নামের এমন একটা মহিমা আছে, তুমি যেভাবেই গ্রহণ করো এর যা ক্রিয়া সে কিন্তু দেখা দেবে। এই যে বারবার বলছে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, এই যে কৃষ্ণ কথাটা উচ্চারণ করছে ঠোঁটে, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ভুল করে বলে ফেললেন কৃষ্ণ নাম সার। শাস্ত্রে বললেন, হেলাই বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপজয়। নিতাই গৌর হরি। তুমি যেভাবেই বলো না কেন তাতেই মঙ্গল। একজনের নাম নিতাই, হ্যাঁ, এখন পাড়াপড়শি তাকে দেখলে যে জীবনে ভগবানের নাম করে না, সে ওই নিতাইকে দেখলে বলে ওঠে জয় নিতাই, জয় নিতাই। এখন তার খুব রাগ হয় না, হ্যাঁ, আমাকে দেখলেই নিতাই বলে। খুব দুঃখ করছে, একদিন আমাকে এসে বলছে, জানিস মা, আমার বাবা মা আমাকে নিতাই নামটা রেখে আমাকে বড় কষ্ট দিয়েছে। কেন? দেখ, আরে বলিস না, যেখানে যাই সেখানে দেখলেই বলে জয় নিতাই জয় নিতাই। হারে নিতাই গৌর হরি বল, এটা তো কম সৌভাগ্যের কথা নয় যে জীবনে নিতাই বলে না, সে যদি তোমার নামটা ধরে একবার জয় নিতাই বলে, এই যে বলল, এটা তো জানবে তোমার জন্যই সে বলছে। আর এই বলতে বলতে একদিন সে নিজেই উদ্ধার হয়ে যাবে। নিতাই হরি বল, হরি বল।
তার মানে হিসাব মতো তুমি তো তার উপকার করছো, ভালোই করছো, তোমার তো রাগ হওয়ার কিছু নেই। অনেকে দেখবেন ব্যঙ্গ করেও বলে হরে কৃষ্ণ, সাধুকে দেখলে বলে। সাধু কি বলে? বল, আবার বল, আমার এই বেশটা দেখেছিস বলে বলছিস। তা নাস্তিক ব্যক্তি যারা হয় তারা তো সাধুকে দেখলে একটু বলবেই, ব্যঙ্গ করে ঠাট্টা করে বলে না জয় নিতাই। সাধু কি বলে? প্রতিবাদ করে, কেন বললি? সে কি বলে? যতবার দেখবি ততবার বলবি, বলতে বলতে এই নামই তোর মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। হরি বল। তাই তো বললাম মা, ইচ্ছাই করো অনিচ্ছাই করো, নামের এমনই মহিমা, শুনলেও মঙ্গল, বললেও মঙ্গল। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। যেভাবেই বলো না কেন, নিতাই গৌর হরি বল, হরি বল। নামের ক্রিয়া তো দেখা দেবেই দেবে। হ্যাঁ, আগুনে যদি আপনি হাত দেন, হরে কৃষ্ণ, আমার এই মাকে একটু ডেকে দিন, ওই যে চলে যাচ্ছেন যিনি, বাড়ি যাচ্ছেন, ঘুম পেয়েছে, ও আচ্ছা দলের লোক চলে যাচ্ছে, বেশ, দল ছাড়া যাবে না, সঙ্গী হারা হলে মুশকিল। যেদিন চলে যাব সেদিন যে কে যাবে আমার সঙ্গে সেটা একটু ভাবতে হবে। হরি বল। বেশ, এখন বৈষ্ণব মহাজন বলছেন যে অনেকে দেখবেন বলে, ভুল করে বলে না মা, অজান্তে বিষ পান করলে কি হয়, সে নাকি কিছু ক্ষতি হয় না, মানে অজান্তে বিষ পান করলেও সে নাকি হজম হয়ে যায়, তাতে নাকি কোনো ক্রিয়া হয় না, বলে না অনেকে। আচ্ছা, আপনি অজান্তে যদি কারেন্টে হাত দেন, কারেন্ট কি ছেড়ে দেবে? শর্ট খাবেন তো? আচ্ছা, আপনি তো না দেখে হাত দিয়েছেন, তো শর্ট খাবেন কেন? ছেড়ে দিতে পারে তো। না জেনে যদি কেউ আগুনে হাত দেয়, আগুন ছেড়ে দেবে? দেবে না। কালিদহের বিষ জল পান করেছিল সখারা, কৃষ্ণের সখা যারা, তারা তো জানতো না যে এই জলে বিষ মেশানো আছে। তা বিষের যে ক্রিয়া সেটা কেন দেখা দিয়েছিল? সে তো ছেড়ে দিতে পারত। আমরা বলি না সবাই, অজান্তে বিষ পান করলেও হজম হয়ে যায়, তাতে কিছু হয় না। ভুল, জেনে শুনে করলে অপরাধ হয়, না জেনে করলেও অপরাধ হয়। অপরাধ অপরাধ, তার যা ক্রিয়া সে তো হবেই হবে। আজ দেখুন হারেশকে মারছে, বলতে বলতে যখন দেখছে সর্বনাশ, এই নাম তো আমাদেরই পেয়ে বসেছে, এখন উপায়? এই ভাইয়া, আরে ওকে মারতে মারতে আমরাই তো ক্লান্ত হয়ে গেলাম, কিন্তু দেখ ইষ্ট দেবতার নাম স্মরণ করেই যাচ্ছে। হ্যাঁ রে, ওকে মারতে না পারলে নবাব যে আমাদের গর্দান দেবে, কি করা যায় বল দেখি? বলে এক কাজ কর, ওকে গ্রাম থেকে তাড়িয়ে দিই, তাহলে ও বাঁচবে, আমরাও বেঁচে যাব। সবাই মিলে পরাজিত হয়ে হারেশের কাছে এসে বলছে, দেখো বুঝেছি তুমি আমাদের মতো সাধারণ মানুষ নও, না হলে এত আঘাত কেউ সহ্য করতে পারে? সারা অঙ্গ থেকে রুধির ঝরছে, তবু তোমার ইষ্ট দেবতার নাম ছাড়ছো না। তাই বলি শোনো না, তুমি হয় কোনো পীর না হয় কোনো পয়গম্বর, আমাদেরকে বাঁচাও, আমরা বড় বিপদে পড়েছি। তোমাকে মারতে না পারলে নবাব আমাদের বরদান দেবে, কি করা যায়? তুমি চলে যাও, এখান থেকে চলে যাও, তাহলে আমরা বেঁচে যাব। হারেশ বলে, দেখো যাবার মতো শক্তি তো আমার আর নেই, তবে আমি মরে গেলে যদি তোমাদের ভালো হয় তবে তাই হোক। তোমাদের আর কি দোষ বলো? তোমাদেরকে দিয়ে করানো হয়েছে তাই তোমরা করছো, তবে আমার জন্য যদি তোমাদের ভালো হয় তবে তাই হোক। সর্ব অঙ্গ থেকে রুধির ঝরছে, প্রভুর চরণ স্মরণ করছে, আর বলছে যদি প্রভুকে স্মরণ করতে করতে আমার প্রাণটা চলে যায়, তোমরা আমাকে ধরে একটু ওই গঙ্গার জলে ভাসিয়ে দিও। মনের আনন্দে সকলে বলে উঠলেন, বেশ বেশ, তুমি তোমার ইষ্টদেবকে স্মরণ করো, তাড়াতাড়ি করো। সর্বাঙ্গ থেকে রুধির, দেখলে মনে হচ্ছে একটা রক্তের ডালা, তথাপিও প্রভুর চরণ স্মরণ করছে। মহাজন পদাবলিতে বললেন, শ্রীগৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। সম্পদ আমাদের কাছে কোনটা মনে হয়?
কোনগুলোকে সম্পদ মনে করি? পৃথিবীতে যা আছে আমাদের মর্তধামে, টাকা পয়সা বাড়ি গাড়ি। হরে কৃষ্ণ। ডেকে দিন, আমার দিকে একটু তাকাবেন মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ, জনিতাই রিভাবটা বাইরে, মনিটরে ঠিক রাখুন। মহাজন পদাবলিতে বলছেন, সম্পদ ইহজগতের সাধারণ জীব সম্পদ মনে করে এ জগতে যা আছে বিষয় সম্পদ। কারোর যদি 4টে বাড়ি থাকে, 10টা গাড়ি থাকে, ব্যাংকে কিছু টাকা থাকে, সে মনে করে আমি অনেক সম্পদের মালিক। নেতায় গৌর হরি। তা মা, আমাদের মাথায় রাখতে হবে প্রকৃত মালিক কে? আমরা কিন্তু মালিক নই। আমাদের প্রতি যতটুকু দায়িত্বে দিয়েছেন ভগবান, সেটুকু দেখভাল করার আমরা শুধুমাত্র ম্যানেজারই করছি। তোমার যেটুকু আছে সেটুকুর ম্যানেজারই করছো তুমি। অর্থাৎ মালিক যদি মনে করে যখন তখন ম্যানেজারকে বদলি করে দিতে পারে, সে যখন চাইবে যখন তখন বদলি হবে। আমার আগে আমার পিতা ছিলেন, তিনি চলে গেছেন, আমি হয়েছি, ম্যানেজারই করছি। আমি যখন থাকবো না ম্যানেজারের আসনে, আমার সন্তান এসে বসবে। অর্থাৎ সম্পদের জায়গায় সম্পদ থাকবে, শুধু ম্যানেজার বদল হবে। নেতাই গৌর হরি। যে সম্পদ আমি সঙ্গে করে নিয়ে যেতে পারবো না, এক জায়গা থেকে আর এক জায়গায় গেলে নিয়ে যেতে পারবো? তুমি যতই মালিকানা করো, আমাদের বেনাপোল বর্ডারটা পার করার সময় বলবে আমার 4টে গাড়ি আছে, 10টা গাড়ি, 4টে বাড়ি, ব্যাংকে কিছু টাকা পয়সা আছে, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার স্বামী, আমি সবাইকে নিয়ে যাব। একটা পাসপোর্টে একজনই যেতে পারবে। যতই তোমার টাকা পয়সা বিষয় সম্পদ থাকুক, কিচ্ছু তুমি নিয়ে যেতে পারবে না। তাহলে যেতে হলে তোমাকে একাই যেতে হবে, সঙ্গে কিছুই নিতে পারবে না। তুমি যদি বলো সারা জীবন এইখানে থেকে আমি এত কিছু করেছি, সব কিছুর মালিক আমি, কিছুই তোমার সঙ্গে দেবে না, তোমাকে যেতে হবে একা। তাহলে আমরা যেগুলো নিয়ে বসবাস করছি, কারোর কম আছে, কারোর বেশি আছে, তাই না? এটা তোমার ভাগ্যের জন্য। তুমি যেমন কর্ম করেছো তেমন ফল পেয়েছো, তাই তো? কেউ ভিক্ষা করে জীবনযাপন করছে, কেউ সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে। তাই বলে তুমি যদি অহংকার করে বসো যে আমি মালিক, আমার সব, তবেই কিন্তু কেমন হবে বাবা? তার প্রমাণ অনেক দিয়েছে শাস্ত্রে। অযোধ্যার রাজা কে? কে ছিল অযোধ্যার রাজা? রাজা হরিশ্চন্দ্র। তিনি রাজা থেকে অবশেষে ভিখারি হয়ে ওই কাশীধামে শ্মশানে মরা পোড়ানোর কাজ করছেন। এমনকি ভগবানের কি লীলা দেখুন, তার সন্তান যখন মারা যায়, শ্মশানে দাহ করতে গেলে 1 টাকা 16 আনা যে কড়ি দিতে হয়, সেটুকু তার কাছে ছিল না, এত বড় রাজা হয়ে। তাহলে আমাদের যে ভিতরে এত অহংকার তৈরি করি আমরা, যেদিন তুমি অহংকার করবে সেদিন থেকে ভগবান তোমার কাছ থেকে দূরে সরে যাবে। মালিক তো আমি নই, আমার দেহের মালিকও আমি নই। একটু কথাগুলো মন দিতে হবে। দেহের মালিকটাও আমি নই, এটা তার সৃষ্টি, প্রকৃতির সৃষ্টি, এটা তিনি দিয়েছেন, তাই আমরা ভোগ করছি, ব্যবহার করছি। যতই দামি দামি ক্রিম মাখো না কেন, তুমি যতই শরীরের প্রতি যত্ন রাখো না কেন, সময় যখন হবে এই দেহটা ফেলে তোমাকে চলে যেতে হবে, কেউ ধরে রাখতে পারবে না। তাহলে এই যে দেহটা, এটা একটা ঘর মা, আমাদের দেহটা একটা ঘর। দেখবেন অনেকে অহংকার করে, রূপের অহংকার করে না? অহংকার শুধু রূপের হয় না, টাকার হয় না, অহংকার বিভিন্ন রকমের হয়। টাকার অহংকার হয়, রূপের অহংকার হয়, পাণ্ডিত্যের অহংকার হয়। তা তুমি কোনো কিছুরই অহংকার করো না, কারণ তোমার কিছুই নেই। কাতবকান্তাকাস্তে পুত্র সংশরয়বতীব বিচিত্র নলিনী জলগত তরলং তৎপদতিশয়। তুমি শুধু কর্ম করছো, তোমার দায়িত্ব পালন করছো। তুমি একবারও ভেবো না যে এটা তোমার ভাবলেই বিপদ। তামা এই যে দেহটা, এটা একটা ভাড়া বাড়ি, অর্থাৎ আমরা বাস করছি এই দেহের মধ্যে। আমি মানে কি? আত্মা, যার জোরে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি।
যে শক্তির জোরে আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি, আমার দৃষ্টি আছে, বলবার শক্তি আছে, চলার শক্তি আছে, এই যে শক্তিটা সেটাই শুধু আমি। দেহটাও আমি নই, কিছুই আমার নয়। এটা আমার হাত, মন দিয়ে শুনবেন, এটা আমার হাত। আমরা বলি না এটা আমার হাত, এটা আমার চোখ, এটা আমার কান, এটা আমার মুখ, এটা আমার দেহ, এটা আমার চরণ, এগুলো সব আমার, কিন্তু এগুলো তো আমি নই, এগুলো আমার। তাহলে আমি কোথায়? শ্বাস প্রশ্বাস, এটা হলো আমি। কটা শ্বাস প্রশ্বাস পাবে তোমার কপালে লেখা আছে, ভাগ্যে আছে, তার থেকে একটাও বেশি পাবে না। গোনা সময় যখন পার হয়ে যাবে তখন তোমাকে চলে যেতে হবে ঘর ছেড়ে, দেহ ঘর ছেড়ে। তাহলে ইহজগতের কোনো কিছুর প্রতি আমাদের মোহ করে লাভ নেই। মহাজন বললেন, যেটা তোমার নিজের সম্পদ, যেটা তোমার নিজের ঠিকানা, যেটা তোমার ঘর, কোনটা আমার ঘর? হরে কৃষ্ণ। বলুন তো মা, আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, পিছনে। বাপের বাড়ি মায়াপুর, আর আপনি এখন থাকেন বনগাঁতে। বেশ, এর আগের জন্মে আপনি কোথায় ছিলেন জানেন? জানেন না? আচ্ছা, যখন মারা যাবেন, সবাই আমরা যাব, তা মারা যাবার পরে কি আবার বনগাঁতেই থাকবেন? ভগবান জানে, আমি জানি না, তাই তো? তাহলে বাবা, এর আগে কোথায় ছিলাম জানি না, আবার চলে যখন যাব কোথায় যাব জানি না, তাই তো? তাহলে জানি না আগে কোথায় ছিলাম, পরে কোথায় যাব, এই যে না জানা, না জানাটাই হলো আমাদের ঠিকানা। নিতাই গৌর হরি বল। অর্থাৎ সেটা জানার জন্যই এই মহতি হরিবাস, এই সুন্দর সাধুর বাজার। সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ করো, তবে তুমি জানতে পারবে যে তোমার আসল কর্ম কি, তোমার ঠিকানা কি, তুমি করছো কি, তোমার করণীয়টা কি। এর জন্য এই কীর্তনের আসরগুলো হয়, মন দিতে হবে এর মধ্যে। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, পদাবলিতে জীবকে শিক্ষা দিলেন, শোনো, আমাদের সম্পদ যদি ভাবতে হয় তাহলে একবার গোবিন্দ চরণ, গোবিন্দ চরণ, সেটাই হলো আমার ধন সম্পদ। শ্রী গৌরাঙ্গে দুটি পদ, অগজার ধন সম্পদ, শ্রী গৌরাঙ্গে ওই দুটি পদ, অগজার ধন এই সম্পদ, সে জানে ভক্তির আশা। ও গো সে জানে, সে জানে ভক্তির আশা, সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, যে জানে গৌর চরণ ভজে, সেই তো জানে গো, ওই যে জন গৌর চরণ ভজে, সেই তো জানে ওই গো, জন গৌর চরণ ভজে, সেই তো জানে গো, ওই ব্রজ রসের রসা সাধন, সেই তো জানে গো, ওই ব্রজ রসের রসা সাধন, সেই তো জানে গো, পঞ্চরসের রসা সাধন, সেই তো জানে গো, ওই পঞ্চরসের রসা সাধন, সেই তো জানে ও গো, সে জানে ভক্তি রস। একমাত্র সেই জানে যে জন গৌর চরণকে নিজের ধন সম্পদ মনে করতে পারে, সেই জানে কি আমার করণীয়। রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন, तुम कहाँ से आए हो और जाओगी कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन। একবার নিজেকে জিজ্ঞাসা করো কি তোমার করণীয়, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে। এটা যদি তুমি একবার বুঝতে পারো তাহলে তোমার ভজনে আর কোনো বাধা থাকবে না। হরি বল, হরি বল। উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ ও আমার সকল ভক্তিমতী মায়েদের চরণে সর্বগ্রে রইল এই অধমার শতকোটি প্রণাম।
গতকাল আমাদের চলে গেছে একটি শুভ দিন, ভৈমী একাদশী। তো সেই একাদশী ব্রত নিশ্চয়ই অনেকেই পালন করেছেন, আশা করি সবাই করেছেন। কারণ ভক্ত ছাড়া তো যারা পাষণ্ড, যারা নাস্তিক তারা তো করবে না, যারা ভক্ত তারাই করবে। আর এখানে যারা আছেন সবাই কৃষ্ণ ভক্ত, গৌরপ্রিয় ভক্ত, অবশ্যই আপনারা করেছেন, এটা আমার আশা করছি আমি। তো আজ আমাদের একাদশী ব্রতের পর দ্বাদশী তিথি, কাল আছে আমাদের আরও একটি শুভ দিন। সেদিন আমার দয়াল নিতাই চাঁদ, যিনি জীবের ঘরে ঘরে হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছেন, কলসির কানা ভেঙেছে কপালে তথাপিও বলেছেন মেরেছিস কলসির কানা, তাই বলে কি আর নাম দেব না? তাই এই যে পরম দয়াল নিতাই চাঁদ আর জগৎগুরু দয়াল নিত্যানন্দ প্রভু এবং সেই সাথে আমাদের কলির ভগবান করুণাময় দয়াল গৌর হরির দুজনের এই কলিতে আসার কারণেই আজ আমরা সঠিক পথের সন্ধান খুঁজে পেয়েছি। তিনি এসেছেন আমাদের মতো পাষণ্ডকে, আমরা তো অবুঝ, আমরা জানি, জেনেও না জানার মতো জেনে শুনে বিষ করেছি পান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আমরা সব জানিও, জেনেও আমরা জানি না। তাই আমাদের মতো বোকাগুলোকে উদ্ধার করার জন্যই তার আশা। তিনি যুগে যুগে এসেছেন তার ভক্তকে রক্ষা করার জন্য। কলিতে তিনি এসেছেন ভক্তরূপে, হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছেন, নিজে ধুলায় গড়াগড়ি দিয়ে নাম দিয়েছেন, নাম করেছেন। তা সেই দয়াল গৌর সুন্দর যে মধুমাকা হরিনাম জীবের ঘরে ঘরে দিয়েছেন, সেই নাম আমরা প্রতি বৎসরের ন্যায় তার মধুর মধুর লীলা, তিনি যে বৃন্দাবনে লীলা করেছেন কৃষ্ণ অবতারে, সেই লীলা আমরা জানলাম কি করে? না, গৌর হরি জানিয়েছেন, তাই আমরা জেনেছি। তিনি বারবার সে বৃন্দাবনে লীলা প্রকাশ করেছেন। যারা তার মহাজন পাশে ছিলেন, ভক্ত যারা, তারা সেই লীলা সাক্ষাৎ প্রভুর বদনে আস্বাদন করেছেন এবং পদাবলী করেছেন বলেই আজ আমরা সবাই সেই লীলা আস্বাদন করতে পারছি। তাছাড়া আমাদের পক্ষে সম্ভব নয় সেই অপ্রাকৃত ভগবানের লীলা আস্বাদন করা বা জানা। তিনি আমাদের জানাচ্ছেন, তাই আমরা জানছি। এই স্থানে, এই বনগাঁয় এই সুন্দর হরিবাসরটা আজকের নয়, বহু বহু পুরানো, আমাদের জ্ঞানের আগে থেকে হচ্ছে এবং আপনাদের সকলের ভালোবাসায় এই অনুষ্ঠানটা দীর্ঘদিন বজায় থাকবে, এটাই আমাদের কামনা রইবে। হরিবোল। তো সেই মহতী হরিবাসরে আমরা সারা বছর তো বিভিন্ন জায়গায় যেতে হয়, মাত্রই দুদিনের জন্য আমরা বনগাঁর সকল ভক্তের সঙ্গে আমরা কৃষ্ণ কথা আলোচনা করতে পারি। তো যাই হোক, সময় নষ্ট না করে, রাত হয়েছে অনেক, চলে যাব আমাদের মূল পর্বে। আস্বাদনের বিষয় ভক্ত ভগবানের মধুর মিলন। সকল ভক্ত চরণে নিবেদন, যাকে কখনো দেখিনি তার কথা বলা তো সহজ কথা নয় মা। তবে শাস্ত্রে আছে যদি ভক্তের কৃপা থাকে তবে নাকি অসাধ্য সাধন হয়। তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে নিবেদন, সকলে নিজ নিজ চরণধুলির কিঞ্চিত কিঞ্চিত অংশ এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। আপনাদের চরণধুলি মস্তকে নিয়ে সেই ধুলির বলে বলিয়ান হয়ে তবে হয়তো দুটো হরিকথা কৃষ্ণ কথা বলতে পারবো। সকলে আশীর্বাদ না করলে সম্ভব নয়। যতটুকু আমাকে দিয়ে বলাবেন আমি ততটুকুই বলতে পারবো। তা চলুন যাই। আস্বাদনের বিষয় ভক্ত ভগবানের মিলন। তো সেই ভক্তটিকে, যিনি আমার গৌর হরির বহিরঙ্গ ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত, নামাচার্য শ্রীল হরিদাস। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। যে হরিদাস ঠাকুরের মহিমা আমাদের বনগাঁর কাছেও আছে। আসুন না, এটা তো আমাদের গর্ব মা। এমন একজন নামের যিনি আচার্য, সেই হরিদাস ঠাকুর, যিনি আমাদের বনগাঁতে চরণধুলি রেখেছেন, সেইখানে বসে তারই মহিমা, তারই কথা আমরা আস্বাদন করব, এটা তো কম আনন্দের বিষয় নয়। তাই চলুন আমরা সবাই মিলে লীলায় যাব। তবে সাথে সাথে আগে আমাদের যেতে হবে নবদ্বীপ ধামে। হ্যাঁ,
বেশি দূর তো নয়। কই দেখি হাত তুলে দেখান কে কে গেছেন নবদ্বীপে। বাবা নিতাই গৌর হরি বল। ঘরের কাছেই নবদ্বীপ, সেখানে যদি না যায় তাহলে আমাদের মতো পোড়া কপালার আছে? হ্যাঁ, কত বিদেশি ভক্তরা পরিবার নিয়ে নবদ্বীপে পড়ে আছে, আর আমরা যাব না তাই হয় কি? হরি বল। তা চলুন যাই, আমরা এই মুহূর্তে এই স্থানকে নবদ্বীপে পরিণত করে আমরা মধুর মধুর সেই লীলামৃত আস্বাদন করব। জয় নিতাই জয় গৌর। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। তবে একটা কথা বলি, রাত অনেক হয়েছে, সবাই জন্য একটু পরে একটু একটু করে গুটি গুটি পায়ে বাড়ি চলে যাবেন না, তাহলে আমি কষ্ট পাবো। কেমন? লীলা শেষ করে সবাই যাব, কাছেই তো আছি ঘর, অসুবিধে কি? হ্যাঁ, জয় নিতাই। এখন আমরা আছি কোথায়? এই মুহূর্তে আপনারা যে বসে আছেন, এটা একটা পরিবার। এই যে আপনারা বসে আছেন সবাই মিলে, আলাদা আলাদা পরিবার তো আমাদের মা, সবারই আলাদা পরিবার আছে। এটা হচ্ছে বহিরঙ্গ পরিবার, বহির্জগতের পরিবার, এই জড় জগতের পরিবার, এই সমাজের পরিবার। কিন্তু আজ যে আমরা সকলে আবল বৃদ্ধ বনিতে একাকার হয়েছি, এটাও একটা পরিবার। তবে এই পরিবারটা কার? না, এটা হলো কৃষ্ণ পরিবার। নিতাই গৌর হরি বল হরি বল। তা আমরা আছি গোবিন্দ পরিবারে, কৃষ্ণ পরিবারে। এটাই আমাদের আসল ঠিকানা, আসল ঘর। এখান থেকে এখন আর কোথাও যাব না। কেমন? হরি বল। তিনি উপরে বসে বসে খেলা করছেন মা। তাই তো কাজী নজরুল ইসলামের একটি গান মনে পড়ে গেল, 2 লাইন গাইছি। কি বলছি শুনুন একটু মন দিয়ে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু ও আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ তো ছোটবেলা খেলেছেন না? কি খেলা করেছেন? লুকোচুরি, কিতকিত খেলা, বউ বসন্তী খেলা, হ্যাঁ কত খেলা করেছি আমরা। এখনকার বাচ্চারা কি খেলে? যখন যেমন তখন তেমন। এখন তিনিও খেলা করেন, তবে তিনি খেলছেন কোথায় বসে? কথাগুলোর মধ্যে ডুব দিতে হবে, অন্তরাত্মা দিয়ে আস্বাদন করতে হবে। কি বলছি শুনুন। শূন্যে মহা আকাশে তুমি মলিনা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মলিনা বিলাসে, শূন্যে মহা খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। কি অপরূপ খেলা! হরি বল। এক কুল ভাঙছে, এক কুল গড়ছে। হরে কৃষ্ণ। একই রকম রাখুন, আপ ডাউন হচ্ছে কেন?
কখনো ভাঙছে কখনো পড়ছে, সে খেলছে অনায়াসে আঙুলের মাথায় রেখে, আর আমরা তার কাছে খেলনা মাত্র। আমরা যে খেলা করি মা, আমাদের খেলনা আলাদা, তার খেলনা আলাদা। সে কি নিয়ে খেলছে, কি বললেন মহাজন? তারকার বিশ্বসে খেলনা তব হে দাসী, পড়িয়া আছে পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসে খেলনা তব হে দাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে হাসি চোখে মিছো তুমি আপন শনে নিরজনে প্রভু নিরজনে। খেলিছ এই বিছানায় বিরাট শিশু আনমনে। খেলিছ এই বিছানায় বিরাট শিশু আনমনে। খেলিছ তিনি খেলাচ্ছেন, আমরা খেলছি, তাই তো? আসুন এবার আমরা সবাই মিলে দুটি বাহু তুলে একবার মহামন্ত্র জপ করি, তারপর আস্তে আস্তে লীলায় চলে যাব। প্রত্যেকে দুটি বাহু তুলে হাত তুলুন। কষ্ট হচ্ছে নাকি? হচ্ছে না? আহা, প্রতিদিন সবাই মিলে আসছেন, হাত তুলছেন, কতবার তুলতে হচ্ছে হাত, কষ্ট হচ্ছে না তো? বেশ, হাত তুলুন। কি হয়েছে জনিতাই? জনিতাই যেটা চাইছি। হরে কৃষ্ণ, আপনি একই রকম ব্যালেন্স করুন না, আস্তে। সমস্যা, খুব সমস্যা, এত বিরক্ত হলে কি হবে? আস্তে আস্তে। জয়নিতাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আজকে এসেছি আর আপনি অনেক দিন ধরে রয়েছেন, ওই জন্য মাথা কাজ করছে না। জয়নিতাই, হরে কৃষ্ণ। আস্তে আস্তে, ঠিক আছে, এটাই তো আপনার কাজ। আপনি যদি রেগে যান আমরা যাব কোথায়? আস্তে আস্তে, এত কথা বললে কীর্তন বন্ধ হয়ে যাবে। জয়নিতাই, সবাই মিলে হাত তুলে একবার হাত তুলুন তো দেখি। হরে কৃষ্ণ। আমাদের দাদা ভাইকে একটু বলুন না হাতটা তুলতে। জয়নিতাই, একবার তুলুন 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 তুলুন, সব দুঃখ দূর হয়ে যাবে। তুলুন, হাত তুলুন। প্রতি বছর কীর্তন হচ্ছে, হাত না তুললে হবে? তুলুন দেখি, আস্তে আস্তে। হরে কৃষ্ণ। সবাই মিলে একসঙ্গে গাইবো, আমি গাইবো, আপনারা গাইবেন। আমি চাই আমাদের বনগাঁর যত ভক্তবৃন্দ আছে সবাই কিন্তু উচ্চস্বরে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে হরিনাম করবেন, মহামন্ত্র জপ করবেন। কেমন? দেখি হাত তুলুন। তুলেছেন সবাই? যার যার হাত নেই সে হাত তুলবে কি করে? যার আছে সে তুলুন। তুলেছেন তো? দেখি কেউ কার হাত নেই একটু দেখি। ওনার সবারই আছে। যাই হোক, হাতে তালি দিয়ে সবাই মিলে গাইবো। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ বলুন। পিছন দিকে পিছন দিক থেকে আমি কিন্তু কোনো শব্দ পাচ্ছি না। এখানে যত ভক্ত আছে সবাই মিলে যদি হরিনাম করে না, তা আমার গোবিন্দ তিনিও কানে শুনতে পাবেন। মায়েরা একবার হাত তুলে প্রাণ ভরে হরিনাম সকলে একসঙ্গে গাইতে হয়। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জনিতা জয় গৌরে। আমরা এত সময় গৌর কথার মধ্যে ছিলাম, গৌর চন্দ্রিকার মধ্যে, এবারও আমরা লীলাতেও থাকবো। তবে একটা কথা, সবাই মিলে আসুন আমরা ধীরে ধীরে লীলায় যাব। তার আগে যে মহাজনের পদাবলী দিয়ে আমরা গৌর চন্দ্রিকা আস্বাদন করছিলাম, তাই একবার সবাই মিলে সেই মহাজনের চরণে প্রণাম জানাবো। সবাই মিলে গাইবো। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে। ওই আছে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পা। গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামন, গৌরমণ্ডল ভূমি দেবা জানে আমার গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামনে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে। ওই তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বা। হেতে বনেতে থাকো হাগৌরাঙ্গ বলে ডাকো, হেতে বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। ঠাকুর নরতমে মাঝে তার সঙ্গ, নরতমে মাঝে তার সঙ্গ, নরতম মাঝে তার সঙ্গ। চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, দেখো শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে,
দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙাই হয় অবলারি ওই না কেমন খেলা কেমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলাদের মন। কেমন খেলা দেখো কেমন খেলা খেলে আজি মদন মোহন প্রেমের রঙে রাঙাই হয় অবলারি ওই না কেমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলার মন। শ্রীমতী রাইলা যুগবদন তাই নাকি দেখে শ্রীমতী রাইলা যুগবদন কৃষ্ণচূড়া রাঙাতায় বৃন্দাবনে চলো রে সবাই একবার চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই। प्रेम से बोलिए राधा रानी की वृंदावन धाम की बाके बिहारी लाल की राधे श्याम राधे 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 मधुमय श्रीधाम वृंदावन ভগবান কৃষ্ণ বনমাঝে সকাবেষ্টিত খেলা করছেন নানা খেলায় রত আছে কিন্তু হঠাৎ দেবশ্রী নারদ তিনি ছুটতে ছুটতে চতুর্মুখ ব্রহ্মার কাছে গিয়ে ডাকছে পিতা 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 জানো আজ আমি যমুনার ধারে এক মহাপুরুষ দেখে এসেছি আহা আমি স্বয়ং ভগবান দেখে এসেছি ভগবান চতুর্মুখ ব্রহ্মার মানসপুত্র হলো দেবর্ষী নারদ বলছে তুমি ভগবান দেখেছো হ্যাঁ আমি ভগবান দেখে এসেছি কে ভগবান কাকে দেখে তোমার মনে হলো যে সে ভগবান বলে ব্রহ্মাকে বলছে জানো পিতা আমি কাকে দেখেছি তবে শোনো তোমায় বলি দেবশ্রী নারদ বর্ণনা দিচ্ছে মা আমি দেখে এলাম আমি দেখে এলাম আমি দেখে এলাম আমি দেখে এলাম স্বয়ং ভগবান দেখে এলাম স্বয়ং ভগবান দেখে এলাম স্বয়ং ভগবান হ্যাঁ যমুনা কুলিনে খেলা করে স্বয়ং ভগবান দেখে ওই না এলাম যমুনার পুলিনে সে যে খেলা করে স্বয়ং ভগবান দেখে এলাম। ওই নন্দের নন্দন যশোদা নন্দন স্বয়ং ভগবান দেখে এলাম ওই নন্দের নন্দন যশোদা নন্দন স্বয়ং ভগবান দেখে এলাম চতুর্মুখ ব্রহ্মা বলছে দাঁড়াও দাঁড়াও বলি মাথা খারাপ হয়ে গেল হ্যাঁ তুমি আর ভগবান কাউকে দেখতে পেলে না ওই নন্দের বেটা কেলে ছোড়া তোমার কাছে ভগবান মনে হলো আরে ভগবান যদি কেউ থাকে সে আমি কারণ আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা আর আমাকে যদি কেউ ভগবান না বলে তাতে দুঃখ নেই দেবাদিদেব মহাদেব তাকে বলবে ভগবান তুমি ভগবান দেখেছো রাখাল বালক তোমার কাছে ভগবান হলো হ্যাঁ পিতা বিশ্বাস না হয় একবার আপনি নিজে গিয়ে দেখে আসুন চতুর্মুখ ব্রহ্মা বিলম্ব না করে শূন্য মার্গ থেকে যমুনা পুলিনে লক্ষ্য দিলেন মা লক্ষ্য দিয়ে কি দেখছেন ভগবান ছোট ছোট বালকদের নিয়ে খেলা করতে করতে পুলিন ভোজনে বসেছে একজন আর এঠো আর এক গোবিন্দের গোপালের মুখে তুলে দিচ্ছে কানায় সেবা করছে এঠো তাই না দেখে ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন এই কি ভগবান অসম্ভব এ কেমন ভগবান ভগবান যে হয় সে কারোর এঠো খায় খায় কি মায়েরা আপনাদের বদনে এঠো দেন নাকি ভগবানকে দেন না তাহলে যে ভগবান হবে সে কারোর এঠো খায় না সে ধুলা মেখে বেড়ায় না ধেনু চড়িয়ে বেড়ায় না এ আবার কেমন ভগবান কিন্তু যে কটা কথা ব্রহ্মা ভাবছেন একটাও কিন্তু ঠিক নয় ভগবানও এঠো খায় তিনি এঠো খায় কেন তার প্রমাণ বলি রামায়ণে শবরীর এঠো কুল খেয়েছিলেন প্রভু রামচন্দ্র এই কলিতে পূর্ব বর্ধমানে যিনি কিনা
নাড়ু খাওয়া গোপীনাথকে পেয়েছিল। রঘুনন্দন নিজের মুখের উচ্ছিষ্ট নাড়ু গোপীনাথের বদনে তুলে দিয়েছিলেন, যেটা আজও আছে, সেখানে দেখে আসবেন। তাহলে ভগবান এঁঠো খায়, কার এঁঠো? শুদ্ধ ভক্তের এঁঠো। আবার তিনি ধুলা মাখে না, সে যে সদা সর্বদাই ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখেই চলেছে। ভক্তের চরণ তলে তিনি গড়াগড়ি যান। ভগবানও ধুলা মাখে, তবে ভক্তের চরণ ধুলি মাখে। এখন ব্রহ্মার যে অহংকার জন্মেছে মা, এই যে অহংকারটাই সর্বনাশের মূল। আজ ব্রহ্মাত্মের অহংকারে সে নিজেই জানে না যে আমি কি ভুল করছি। নিজের পিতাকে চিনতে যদি কোনো সন্তান ভুল করে, তার মতো অপরাধ আর কিছু আছে? আজ ব্রহ্মার সেই একই অবস্থা, সে তার পিতাকে চিনতে পারছে না, যার নাভি কমল থেকে তার সৃষ্টি। ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, তুমি কেমন ভগবান, আমি একটু পরীক্ষা করব। তিনি পরীক্ষা করছেন কি করে? না, গোবিন্দের যত ধেনুবৎস সবাইকে হরণ করে নিয়েছে। কেন নিয়েছে? মনে মনে ভাবছে, তুমি যদি ভগবান হও, নিশ্চয়ই তুমি ধ্যান যোগে জানতে পারবে আমি হরণ করেছি। আর যখনই জানতে পারবে, নিশ্চয়ই তুমি আমার কাছে আসবে ব্রহ্মলোকে, তোমার ধেনুবৎসকে ফিরিয়ে নেবার জন্য। গোবিন্দ তো কম জানে না, তিনি আবার চতুরতা করে বলছে, এই সখা, একটা ধেনু দেখা যাচ্ছে না, দাঁড়া তো দেখি ওরা গেল কোথায়, তোরা একটু বস। যেই না গোবিন্দ সরে গেলেন, সঙ্গে সঙ্গে সখাগণকেও হরণ করলেন। ভগবান সব অন্তরে জানতে পারলেন, জানবা মাত্রই সে নিজের অঙ্গ থেকে আবার পুনরায় নবলক্ষ ধেনু দ্বাদশ রাখালকে সৃষ্টি করলেন। কিন্তু বাবা, ব্রহ্মার অপরাধটা কি? সে যে নবলক্ষ ধেনুবৎসকে আর সখাগণকে হরণ করেছে, এটাই কি তার অপরাধ? না, তার অপরাধ কোথায়? যে নিজের পিতাকে চিনতে পারেনি, যার নাভি কমল থেকে তার সৃষ্টি, এটাই হলো তার অপরাধ। তাই গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আমিও দেখি যে তুমি কতবার হরণ করতে পারো আর আমি কতবার সৃষ্টি করতে পারি। তিনি সৃষ্টি করে ঘরে চলে গেলেন। ঠিক তার পরের দিন ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, আজ আমি দেখি একবার সে কাকে নিয়ে খেলা করছে। ব্রহ্মা শূন্য মার্গ থেকে লক্ষ্য দিলেন। হরি বল। কি দেখছেন? দেখুন বাবা, ভুলটা কোথায়? যিনি প্রভুর নাভি কমল থেকে যার সৃষ্টি, সে তার পিতাকে চিনতে পারছে না। আর এক ভক্ত, যে মুসলমান ভক্ত, যিনি প্রভুর লীলা দর্শন করে সে মনের আনন্দে গুনগুন গুনগুন করে পদাবলী লিখছেন, সে কে? আহা খেলত 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 দেখো খেলত 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 রাম সুন্দর আর খেলত রাম সুন্দর শ্যাম মোহন মোরতে মধুর ধাম আর মোহন মুরতি মধুর ধাম খেলে রাম 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 কানাই, খেলা খেলে রাম 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 কানাই। খেলছেন, মহাজন পদাবলী করছেন, কি বলছেন? দেখো দেখো, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি খেলা খেলে রে ওই না রাম কানু দুনো ভাই, বিনু দিয়ার বেশে খেলা খেলে রে, খেলে রে রাম কানু দুনো ভাই। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি। তপন তনয়া, তপন মানে কি মা? তপন মানে কি? জোরে বলুন। সূর্য, তার তনয়া অর্থাৎ কন্যা কে? সূর্যের কন্যা কে? সূর্যের দুটো ছেলে আছে,
তিনটে আছে, তার মধ্যে দুটো ছেলের কথা শুনলে সবাই ভয় পায়। হ্যাঁ, এটা ভালো জানে। একজন হলেন যমরাজ আর একজন হলেন গ্রহরাজ। তা আর কন্যাকে যমুনা। কেন আমরা ভাই ফোটার সময় বলি না, কি বলি? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, পড়লো কাটা, তারপরে যমুনা দেয় আর ভাই দেয়, আমি দেই আমার। হ্যাঁ, তাহলে সূর্যের কন্যা হলো যমুনা। ভগবান খেলছেন কোথায়? পদাবলিতে যদি একটু মনটা ডোবানো যায় সব বোঝা যায়। বলছি কি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সদাম মেলি, তপন তনয়া তীরে কেলি, প্রিয় শ্রীরাম সদাম মেলি, তপন তনয়া তীরে কেলি, ধবলি শ্যামলি, আহা ধবলি শ্যামলি, আওয়ারি আওয়ারি, ওই না ধাবলি শ্যামলি আউলি আউলি, হুকার চলত কানরি, খেলে রাম 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 কানই। খেলা খেলে রাম 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 কানাই। ভগবান খেলছেন আর মহাজন, যে মহাজন এই পদাবলী লিখছেন তার নামটা কি? সবাই একবার তার চরণে প্রণাম জানাবো। তিনি কে? আগম নিগম বেদ আগম নিগম বেদ সার, লীলাই করত কুঠ বিহার, আগম নিগম বেদ সার, লীলাই করত গোঠ বিহার, নাসির মামুদ, নাসির মামুদ করত ওই না নাসির মামুদ করত হিয়াস, চরণ শরণ দানরি, খেলে রাম রাম রাম, হরিবল হরিবল গায় রাম হরিবল। খেলা খেলে রাম 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 কানই। ভগবান খেলা করছেন আর এদিকে সকলে ভক্ত মানে চতুর্মুখ ব্রহ্মা সে ভুল বুঝে ভগবানকে পরীক্ষা করছে, আর এদিকে নাসির মামুদ বসে বসে পদাবলী লিখছেন। দুজনের মধ্যে কত তাও তফাৎ দেখুন। ব্রহ্মা কি করলেন? শূন্য মার্গ থেকে লক্ষ্য দিলেন, লক্ষ্য দিয়ে দেখছে কি বৎস বৎস পালক সকলকে নারায়ণ স্বরূপে। মনে মনে চিন্তা করলেন, এ কি ভুল করেছি আমি? আমি নিজের পিতাকে চিনতে ভুল করলাম। নিজের ব্রহ্মত্বের অহংকার দূরীভূত করে ছুটে গিয়ে প্রভুর চরণটা জড়িয়ে ধরল। চরণ জড়িয়ে ধরে কাজ, চরণ জড়িয়ে ধরে কাঁদছে, নিজের ভুল বুঝেছে তো বাবা। চরণ ধরে কাঁদছে আর বলছে, ক্ষমা করো, আমি চিনতে পারিনি, আমায় তুমি ক্ষমা করো। সন্তান যদি কোনো অপরাধ করে তবে কি পিতা সে অপরাধ গ্রহণ করে? আমায় ক্ষমা করে দাও, আমি অপরাধ করেছি প্রভু, আমি অপরাধ করেছি। ভগবান কোনো কথাই বলছেন না মা। ব্রহ্মা বিলম্ব না করে তাকে চরণে তিনবার প্রদক্ষিণ করে চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছেন আর শ্লোক পাঠ করছেন। 64টি শ্লোক পাঠ করেছিলেন প্রভু চরণ ধরে। তার মধ্যে শেষ শ্লোকটি আপনাদের আমি একটু শোনাবো। কি বলছি? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণে কারণ স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ সর্বাশ্রয় পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রে দাস সখা পিতা মাতা কান্তা গণ লইয়া ব্রজে ক্রীড়া করেন কৃষ্ণ প্রেমাবেশ চরণ ধরে কাঁদলো, ক্ষমা হলো না। তিনবার প্রদক্ষিণ করে বুঝলেন ক্ষমা নাহি পাইলাম প্রভুর শ্রীচরণ। যখন দেখলো ক্ষমা হলো না, প্রভু কেউ যদি অপরাধ করে সেই অপরাধের সাজা হয়, তাহলে তুমি আমায় সাজা দাও, তুমি যে সাজা দেবে আমি মাথা পেতে নেব। ভগবান কোনো কথাই বলছেন না,
বেশ, তাহলে তুমি যদি সাজা না দাও, যে কর্ম আমি করেছি এর জন্য আমি তোমার কাছে সাজা চেয়ে নিচ্ছি প্রভু। কি চেয়ে নিলেন মা? যে হীন কর্ম করেছি, যে নিচু কাজ আমি করেছি, এর জন্য তুমি আগত কলিযুগে আমাকে এমন কুলে জন্ম দেবে, যে কুলে জন্ম পেয়ে হাজারো যন্ত্রণা, হাজারো কষ্ট, হাজারো দুঃখ আমি যেন ভোগ করি। হরিবল হরিবল। শুধু তোমার কাছে একটা বাসনা, আমি যেন তোমার নাম ভুলে না যাই। হরিবল। কষ্ট দেবে, দুঃখ দেবে, যত কষ্টই পাই না কেন, যে ভুল এ জন্মে করেছি পরের জন্মে যেন এই নামটুকু আমি ভুলে না যাই। তাই সেই নামকে সম্বল করে নিজের অপরাধ খণ্ডন করবার জন্য তিনি এই কলিতে জন্ম নিলেন বাংলাদেশে। বাংলাদেশে এখন এটা যশোর জেলা হয়ে গেছে, আগে ছিল খুলনা জেলা। 1372 শকাব্দ 857 সালে পিতার নাম হবিউল্লাহ, মাতার নাম শাকিলা বিবি। আমাদের হিন্দু সমাজে অনেক মত আছে, অনেক গ্রন্থ আছে। অনেকে বলে হরিদাসের জন্ম হয়েছিল ব্রাহ্মণের ঘরে, পালিত হয়েছিল মুসলমানের ঘরে। কিন্তু মা, আমাদের হিন্দু সমাজের শ্রেষ্ঠ গ্রন্থ চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত। সব থেকে বড় প্রমাণ, মহাপ্রভু স্বয়ং নিজে হরিদাসকে জগন্নাথ মন্দিরের সামনে পুরীধামে, যেখানে সুরধনী গঙ্গার পাড়ে গর্ত করে, মাটি খুঁড়ে গর্ত করে ওই বালুরাশির মধ্যে তাকে শোয়ায়ে সমাধি দিয়েছিলেন। আমাদের হিন্দু সমাজে কাউকে যদি সমাধি দেওয়া হয়, কোনো বৈষ্ণবকে, তাকে বসিয়ে সমাধি দেওয়া হয়, আর মুসলমান সমাজের নিয়ম তাকে শোয়ায়ে সমাধি দেওয়া হয়। তাই হরিদাসকে শোয়ায়ে সমাধি দিয়েছিলেন মহাপ্রভু, দিয়ে তিনি জগৎকে প্রমাণ দিয়ে গেলেন যে হরিদাস ছিলেন মুসলমান। নেতাই গৌর হরিবোল হরি। তাই মা, বিতর্কে যাব না। হরিদাস ঠাকুর তিনি এলেন কোথায়? হারেশ নামে। কোথায় এলেন? খুলনা জেলার বুড়হনি গায়ে অগ প্রকট হইল, প্রকট হইল। খুলনা জেলার মোহনে গায়ে প্রকট হইল গো, প্রকট হইল। নাম প্রচারিতে ব্রহ্মা, নাম প্রচারিতে ব্রহ্মা, নাম প্রচারিতে ব্রহ্মা, নাম প্রচারিতে ব্রহ্মা। জনম যে নিল দিকে দিকে নাম প্রচারিল। ওই নাম প্রচারিতে ব্রহ্মা, জনম যে নিল দিকে দিকে নাম প্রচারিল। নামাচার্য হরিদাস, সে যে নামাচার্য হরিদাস, সে যে নামাচার্য হরিদাস, সে যে নামাচার্য হরিদাস, সে যে নাম ব্রহ্ম হরিদাস, নামাচার্য হরিদাস। নাম ব্রহ্ম হরিদাস, নামাচার্য হরিদাস। ওই নামে প্রচারিতে ব্রহ্মা, জনম যে নিল দিকে দিকে নাম প্রচারিল। ওই নাম প্রচারিতে ব্রহ্মা। আহা, জনম যে নিল দিকে দিকে নাম প্রচারিল। এলেন হরিদাস। দেখতে দেখতে ছেলে বড় হচ্ছে। হবিউল্লাহ ভালোবেসে ছেলের নাম দিলেন হারেশ। কিন্তু সমাজ তো মেনে নেবে না মা। দেখতে দেখতে যত ছেলে বড় হয় তত তার লক্ষণ আলাদা হয়। সে তুলসী মঞ্চ দেখলে প্রণাম করে, যেখানে সাধুগুরু বৈষ্ণব আসে তাদের কাছে গিয়ে আলিঙ্গন করে, চরণে প্রণাম জানায়, বদনে কৃষ্ণ নাম করে। সমাজ সেটা মেনে নিল না। দলবদ্ধ হয়ে সবাই মিলে এসে নালিশ করলেন, হবিউল্লাহ শোনো হবিউল্লাহ, তোমার ছেলে, সে আমাদের জাতের ছেলে হয়ে, মুসলমান সমাজের ছেলে হয়ে সে কিনা করে ওই হিন্দু দেবতার নাম। ওকে বারণ করো, এই নাম যেন আর কখনো না করে। বলুন দেখি মা, যে জন অন্তরে কৃষ্ণ প্রেমকে একবার হৃদয় মন্দিরে বসিয়ে ফেলেছে, জগতের কোনো বাধা, জগতের কোনো কিছুই তাকে আর আটকে রাখতে পারবে? ছোট্ট ছেলেকে ডেকে বলছে, হবিউল্লাহ হারিস, তুই কৃষ্ণ নাম করিস? হ্যাঁ, আমি কৃষ্ণ নাম করি। কেন করিস বাবা?
কেন করিস ওই নাম? জানিস না স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। ভুলে যা বাবা, তুই যে আমার একমাত্র সন্তান। আরে মসজিদে যাবি, নামাজ পড়বি, ভুলে যা, ওই নাম ছেড়ে দে। সবাই যদি তোকে আঘাত করে, কষ্ট দেয়, সাজা দেয়, আমি কি করে সহ্য করব বল? ছেড়ে দে বাবা, ওই নাম ভুলে যা। আহা, ছোট্ট ছেলে বলে উঠলেন, আব্বাজান এ আবার তুমি কি বলছো? কি করে ছাড়বো তার নাম? জানো, একটা কথা তোমায় বলি, একই খোদা তাআলার সৃষ্টি হিন্দু মুসলমান। শোনো, তুমি এক কাজ করো, তুমিও আমার সঙ্গে বলো। কি বলবো? বলো, আমার সঙ্গে বলো। হরি বল। নিজে তো নাম ছাড়ছেই না, সঙ্গে বাবাকে ভিড়িয়ে নিয়েছে। বাবা, আব্বাজান তুমি আমার সঙ্গে নাম কর। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বৃন্দরে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণর বিন্দরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম সৎ সঙ্গে, তরহি হে ভব সিন্ধুরে। ভজ হরে মন শ্রীনন্দে নন্দন, অভয় চরণার বিন্দরে। শোনা, কদিন রহিবে এ ভব মাঝিয়া, অবিলম্বে কর যাহা করিবা। ওরে মন রে, মন রে আমার, ওরে মন রে হরি বল। আমার। কদিন রহিবে এ ভব মাঝে আর, অবিলম্বে কর যাহা করিবার। হরে কৃষ্ণ। কি বলছে? কদিনও রহিবে ভব মাঝে আর। আমরা কেউ জানি না আমরা কতক্ষণ আর আছি এখানে, একটু পরে নাও থাকতে পারি। তাই বলছি হরিদাস, যে সময় নষ্ট করো না, অবিলম্বে করো যাহা করিবার। আহা, পরের কথায় কি বায়াসে যায়। ওই না পরের কথায় কি বায়াসি যায়। আছে, এখানেই আমাদের গুরুত্বপূর্ণ কথা লুকিয়ে আছে মা। পরের কথায় কিবা আসে যায়। মহাজন জানাচ্ছেন পদাবলিতে, পরের কথা শুনো না। যদি কেউ কৃষ্ণ পদে মতি থাকে, কেউ যদি গোবিন্দ সেবায় যাও, সেখানে যদি কেউ বাধা সৃষ্টি করে, সে কথা তুমি শোনো না। কিন্তু আমাদের জীবনের সমস্ত সুখ, সমস্ত আনন্দ, সে তো পরের হাতেই বাধা, কি তাই না? আমরা পরের উপরে নির্ভরশীল। আমরা কিছু পড়বো, তাও পরের চিন্তা, পরে কি বলবে। খেতে গেলেও পরের চিন্তা, চলতে গেলেও পরের চিন্তা। একটা উদাহরণ দিচ্ছি বাবা, মায়েরা দেখবেন, মনে করুন কোনো দিদি ভাই বা কোনো বৌদি ভাই বিয়ে বাড়িতে যাবে, সুন্দর করে সেজেছে, আয়নার সামনে বসে 2 ঘন্টা ধরে সাজছে, কোনটার সঙ্গে কোনটা ম্যাচ হবে, কোনটা দেখতে ভালো লাগবে, যেটা ভালো লাগছে না আবার খুলে আর একটা বের করে পড়ছে। 2 ঘন্টা ধরে সাজছে, নিজেকে সাজাচ্ছে, 2 ঘন্টা ধরে সাজছে, আর নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদা ভাই চিৎকার করছে, কি হলো হলো তাড়াতাড়ি এসো। সে কিন্তু উপর থেকে বলছে, এই তো আসছি, দাঁড়াও না। সেজে গুজে 2 ঘন্টা ধরে সাজা হলো, মনে মনে যখন ভাবলো যে না এবার ঠিক আছে, সব কটা ঠিকঠাক মানিয়েছে, এবার ঘর থেকে বাইরে বেরিয়েছে, যেই না রাস্তায় 1 পা দিয়েছে, পাশের বাড়ির কেউ যদি একবার মুখ ফসকে বলে বসে,
ইস, সব ঠিক আছে, তোর শাড়িটা একদম ভাল লাগছে না। কি হবে, মন খারাপ হয়ে যাবে না? মুখটা হাড়ি করে আবার উপরে উঠে চলে যাবে। কেন? ওই যে কে কি বলেছে, সে যদি ভালো বলতো তাহলে ভালো লাগতো। সে যেহেতু খারাপ বলেছে, আমার 2 ঘন্টা ধরে সেজে আমি নিজে থেকে তো নিজে খুশি, তাতে আমার শান্তি নেই। লোকে কি বলল সেই কথায় আমার আর বিয়ে বাড়ি যাওয়া হলো না, ক্যান্সেল হয়ে গেল বিয়ে বাড়ি। মন খারাপ হয়ে গেছে তো, তার মানে কি আমার আনন্দের, আমার খুশির রিমোটটা অন্যের হাতে। একবার যদি রিমোটটা টিপে দিয়েছে, ব্যাস সব আনন্দ মাটি হয়ে যায়। তাই তো মহাজন বলছেন, শোনো, কদিন রহিবে এ ভব মাঝে আর অবিলম্বে কর যাহা করিবা। রহিবে এই ভাব মাঝিয়া অবিলম্বে করো যাহা করিবা। ও গো পরের কথায় বিবায়া সে যা, পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। ভজ হরে মন গৌর হরি নন্দে নন্দন অভয় চরণর বিন্দ রে। ছোট্ট ছেলে বলে উঠলেন, আব্বাজান তুমি চিন্তা করো না, আজ থেকে তোমার কাছে আমার হয়ে আর কেউ নালিশ করবে না। হরি বল। বাবা ভাবলেন ছেলে বোধহয় আর নাম করবে না, কিন্তু সে ভুলবে কি করে, তার দ্বারা তো আর সম্ভব নয়। সে স্থির করলেন যে এখানে আমি আর থাকবো না, আমি সব ফেলে নামকে সম্বল করে ঘর ছেড়ে পথে নামব। তাই গৌর হরি বল। সেই দিনই সর্বস্ব পরিত্যাগ করে নামকে সার করে চললেন হারেশ, পথের বাহির হলেন। দিনের পর দিন, মাসের পরে মাস যায়, পদনে কৃষ্ণ নাম হরিনাম গাইতে গাইতে চলেছে। অগণিত ভক্ত যারা কৃষ্ণ প্রিয়, কৃষ্ণ ভক্ত যারা, ওই হারেশের মুখে নাম শুনতে শুনতে তারাও কিন্তু সেই হারেশের পাচু পাচু পশ্চাতে পশ্চাতে তারাও যায়। সমস্ত ভক্তগণকে নিয়ে পথের পরে পথ অতিক্রম করছে আর মুখে গাইছে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ না মধুর না হরি না। তোমরা নহ গো নহ কৃষ্ণ না হরি না কৃষ্ণ না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী, চলিতে রাধানা মুখে বলিতে কৃষ্ণ না। পথ চলিতে রাধার নাম, কথা বলিতে কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে
আর বলিতে পথ চলিতে আর বলিতে। মনের আনন্দে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে এসে পৌঁছালেন নদিয়ার আগে ফুলিয়া নগরে। ফুলিয়া নগরে কৃত্তিবাসীর প্রাচীন কুঠিরের মধ্যে বসে বসে নির্জন স্থান সুরধ্বনির তীরে ওই ফুলিয়া নগরে আজও আছে কৃত্তিবাসীর প্রাচীন কুঠির, যেটা যেখান থেকে এখন আর সুরধ্বনি গঙ্গা নেই, সরে গেছে, কিন্তু সেই কুঠিরটা আজও আছে। সেইখানে বসে বসে হারেশ মনের আনন্দে নাম করে। কিন্তু মা বিরোধীর তো অভাব হয় না। সেই সময় নদিয়ার যিনি রাজা ছিলেন নবাব হোসেন শাহ, তিনি তার কানে পৌঁছালো। সেই এলাকার কিছু মুসলমান ব্যক্তি তারা গিয়ে নবাবকে জানালেন। নবাবকে বললেন, জয় মুলকপতির জয়, জয়। বিহিত করুন হুজুর, বিহিত করুন, না হলে সমস্ত মুসলমান হিন্দু হয়ে যাবে। কি হয়েছে হুজুর? কোথা থেকে একটি ছেলে এসেছে যার নাম হারেশ, আমাদের মুসলমান জাতের ছেলে হয়ে সে কিনা করে ওই হিন্দু দেবতার নাম। এইভাবে যদি নাম করে আমাদের জাত চলে যাবে, কলঙ্ক হবে। নবাব সাহেব মানে নবাব হোসেন শাহ, তিনি কিন্তু গৌরহরিকে ভালোবাসতেন, মা প্রভুকে ভালোবাসতেন, তিনিও ভগবানকে ভালোবাসতেন। কিন্তু এই নবাব হোসেন শাহ তিনি কিন্তু নামকে, ভগবানের নামকে আরো প্রকাশিত করার জন্য, আলোকিত করার জন্য, তাই কিন্তু তিনি এই ব্যবস্থা নিলেন। কি করলেন? বললেন, এত বড় সাহস, আমার রাজত্বে বসে বেয়াদবি! এই কে আছো? ওকে ধরে নিয়ে এসো আমার দরবার। পাষণ্ড না থাকলে বৈষ্ণবের সম্মান তো বাড়বে না বাবা। আজ নবাব হোসেন শাহ বিলম্ব না করে পাঠিয়ে দিলেন পাইক পেয়াদা, হারেশকে ধরবার জন্য চললেন তারা। এদিকে হারেশ সকল ভক্তকে নিয়ে দিনে দিনে ওই সুরধ্বনি গঙ্গার পাড়ে অগণিত সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটে যায়। এত সুন্দরভাবে ভক্তগণকে নিয়ে নাম করতে করতে সেখানে শুধু হিন্দু নয়, মুসলমান ভক্তরাও যায়। এটাই হচ্ছে সমস্যা। কি আছে ওই সাধুর কাছে? ওই কি আছে ওই মুসলমান ছেলে হারেশের কাছে যে সবাই তার নাম শুনতে যায়, শুধু হিন্দু নয় মুসলমানরাও যায়? এটাই হচ্ছে সমস্যা। বিলম্ব না করে তারা দল বেঁধে হারেশকে ধরতে চললেন। আর হারেশ আপন মনে নির্জন স্থান ভেবে সবাইকে নিয়ে মনের আনন্দে নাম করছে। সবাইকে বলছে, তোমরা নাম করো, একবার জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, তোমরা লহ কৃষ্ণ নাম রে, জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, অগলহ কৃষ্ণ নাম রে, একবার জপ কৃষ্ণ কহ কৃষ্ণ। হরি বল। একবার লহ কৃষ্ণে নামে রে, জপ কৃষ্ণ কহ কৃষ্ণ। আমি যথা থাকি কি সুন্দর বলছেন দেখুন ভক্ত। সত্যই তো মা, ভগবানকে যারা ভালোবাসে তারা সর্বশ্রী গোবিন্দকেই দেখে। আজ হারেশ বলছে, আমি যথা থাকি সদা দেখি কৃষ্ণ কৃষ্ণ যথা থাকি সদা দেখি কৃষ্ণ 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 ছাড়া
ও কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ হরি আমার মানস। একেই বলে ভক্ত। নিজের কষ্ট নিজের দুঃখ সেটা তো আমার নিজের, এর জন্য তুমি কেন কষ্ট পাবে? আহা, সন্তাপনা শেষে আহা, ইথে যদি তব দুঃখ হরি আর মানস সন্তাপনা শীতে ইথে যদি তব দুঃখ হয়। হরি আমার সন্তাপনা শেষে ইথে যদি তব দুঃখ আমার যাহাবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যাহাবার তাই হবে, কেন দুঃখ পাবে? যাহাবা তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো তুমি সুখময়। আমার মানস সন্তাপনা শীতে ইথে যদি তব দুঃখ হয়। হরি আমার মানুষ সন্তাপনা শীতে এতে যদি তব দুঃখ হয়। আমায় ফেলে একা বন্ধুহীন দেশে শীতে যদি তব দুঃখ হয়। হরি আমার
সন্তাপ নাশিতে এতে যদি তব দুঃখ তুমি সুখে থাকো। হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম। ও গগন ভেদিয়া উঠিল ব্রহ্ম নাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম। গগন ভেদিয়া উঠিল ব্রহ্ম নাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় জয় হে। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় 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 হে। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় জয় হে। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা মাধব, জয় জয় হে হে। চিন্তামণি ধাম ऐसे वृंदावन बड़ा सुखदायक, जय 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 हे। কামনি ধাম এই শ্রী বৃন্দাবন পরম সুখদয়, জয় 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 হে। চিন্তামণি ধাম ऐसे वृंदावन बड़ा सुखदायक, जय 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 हे। চিন্তামণি ধাম এই শ্রী বৃন্দাবন পরম সুখদয়, জয় 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 হে। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ, জয় জয় হে। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা মাধব, জয় জয় হে হে। অখণ্ড মণ্ডলাকার ব্যক্তম যেন চরাচর, তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বৃষভানু